টনসিল কখন আপনি অপারেশন করবেন, একটা প্যারাডাইস ক্রাইটেরিয়া আছে, সেটা বলে গত বছরে 7বারের বেশি বারবার টনসিল ইনফেকশন হয়েছে, গত 2 বছরে 5-10 বার টনসিল ইনফেকশন হয়েছে, গত তৃতীয় 3 বছরে 9বার টনসিল ইনফেকশন হয়েছে, স্কুল ফেলিওর হয়েছে, এতে সাফারিংস হয়েছে, এবং টনসিলটা একপাশে কিছুটা বড় মনে হচ্ছে, বড় বাচ্চা কিংবা অ্যাডাল্ট, আপনি ম্যালিগন্যান্সি ঠিক এক্সক্লুড করতে পারছেন না, অথবা টনসিলে অ্যাবসেস হয়েছে, অথবা টনসিলাইটিস হ্যাজ টার্নড ইনটু ক্রনিক টনসিলাইটিস, তাহলে এখানে এটা করতে হবে। এবং ইনফ্লামেটরি PFA periodic fever sort of chronic tonsillitis, it is to be operated, এটাকেও করতে হবে। এবং আপনার the craniofacial dysmorphism as craniofacial syndromic association is there, and occlusive disorders are there, it is also to be operated. So tonsil কেন অপারেশন করব না, বিফোর গোয়িং ফর এম্বার্কিং ফর অপারেশন কেন করব না সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। টনসিল একটা লিম্ফয়েড ফলিক গ্ল্যান্ডস অংশ, একটা রিং আছে, ওয়েলডাস রিং, যেটা মুখে এবং শ্বাসনালীতে জীবাণু ঢুকতে প্রতিরোধ করে, প্রথম ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ওয়েলডাস রিং, দুটো প্যালেটিন টনসিল এবং দুটো ফেরিঞ্জিয়াল টনসিল এবং লিঙ্গুলার টনসিল, সেটা লিম্ফয়েড টিস্যু রিং আছে এখানে মুখে এবং রেসপিরেটরি ট্র্যাক্টে। জীবাণু ঢুকলে প্রথমে তারা ফ্যাগোসাইটোসিস অ্যান্ড আদার মিনসে ইনফেকশনটাকে হোল্ড করার চেষ্টা করে। তাহলে এটা ফেলার আগে আমাদের ইন্ডিকেশনগুলো বইয়ের মতো হচ্ছে কিনা, পৃথিবীর সব দেশের মতো হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এবং যদি ওটাই হয় তাহলে তাকে এটা আসলে কিছুটা কী করে, কীভাবে করে, ফ্যাগোসাইটোসিস করে একটা সিক্রেটারি আইজি তৈরিও করে এখানে, তাহলে পরে ফেলে দেওয়া যাবে না। তখন রিস্ক অ্যান্ড বেনিফিট, অপারেশন কাম দ্য বেনিফিট অফ অপারেশন ওভার ওয়েট অফ ইয়োর না ফেলে দেওয়া, তাহলেই শুধু সেটা করবেন। তাহলে টনসিলটা ভালোভাবে হ্যান্ডেল করতে গেলে এটা করতে হবে। এমন যে না টনসিল ফেলে দিলে অনেক ইমিউনোডেফিসিয়েন্সি আছে তা নয়, কিন্তু শুধু আমি কেন ফেলবো, আবার যখন ফেলার ইন্ডিকেশন আছে তখন ফেলবো না কেন।